বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি বেশ কিছুদিন বাদে একটা আইটেম নিয়ে এসেছি। সেটা হচ্ছে খুব সহজভাবে আমি একটা করছি মাটন কারি। এখানে মাটন নিয়েছি। এটা আছে 500 গ্রাম মাটন আছে। আর এর মধ্যে আমি দিয়েছি সামান্য হলুদ, 2 চামচ সর্ষের তেল, এই দিয়ে আমি এটা ম্যারিনেট করে রেখেছি। আর দিয়েছি 5-6 কোয়া রসুন থেতো করে। আর এখানে নিয়েছি কয়েকটা পিস পেঁপে। এটা আমি রান্নায় পরে দেবো। তো এখন আমি স্টেপ বাই স্টেপ করব। এখানে নিয়েছি আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি। আর নিয়েছি, এতে লাগবে কিছুটা পেঁয়াজ কুচি। আর নিয়েছি তেজপাতা, একটু লেবু। আর এখানে আমি একটা পেস্ট করে নিয়েছি, সেটা হচ্ছে কাঁচা লঙ্কা, গোলমরিচ, রসুন আর এই আমার আর আদা দিয়ে পেস্ট করেছি। আর ওপরে একটু দিয়েছি কাশ্মীরি মির্চ। তো এখন আমি ম্যারিনেট করা মাংসটাকে আমি আগে প্রেশার কুকারে আমি সেদ্ধ করে নেব। আমি জল নিয়ে নিলাম। এখন আমি এটা প্রেশার কুক করব। মানে মাংসটাকে আমি এটা বয়েল করে নেব। এখন আমি দিয়ে দিলাম মাংসটার মধ্যে। এর মধ্যে তেজপাতাটা দিয়ে দিলাম। আর দিলাম অল্প পেঁয়াজ কুচি। অল্প লবণ দিলাম, 1 চামচের মতো দিয়ে আমি এটাকে বেশ করে মিলিয়ে দিলাম। আমি এখন এটাকে ঢেকে দেবো। মাংসটা এভাবে প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি। আর এখানে আমি যে আলুটা সেদ্ধ করে ছাড়িয়ে রেখেছিলাম, এটা আমি 80% মতো সেদ্ধ করেছিলাম। এখন এর কড়াইতে আমি খুব অল্প তেল দিয়েছি, 2 চামচের মতন তেল দিয়ে আমি পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দিচ্ছি। এখানে আমি নিয়েছি 3টে পেঁয়াজ, একটা মাঝারি সাইজে আর 2টো ছোটো পেঁয়াজ। আমি এটা হালকার উপর করবো রান্নাটা, কাঁচা লঙ্কা, গোলমরিচ, আদা আর কাশ্মীরি মির্চ একটু দিয়েছি শুধু কালারের জন্য। তো আমি পেঁয়াজটা একটুখানি একটু ভেজে নেব। এর মধ্যে আমি সামান্য লবণ দিয়ে দিলাম। লবণ দিলে কী হবে, পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এখন আমি এই পেঁয়াজের মধ্যে আমি একটু গরম মশলা থেতো করে রেখেছি, এলাচ, দারচিনি, লবঙ্গ আর একটু জয়িত্রী পাপড়ি দিয়েছি থেতো করে। আমি এই ভাজার মধ্যে এইটা দিয়ে দিলাম, পেঁয়াজ ভাজার মধ্যে। এতে ফ্লেভারটা খুব ভালো আসে। ফোড়নের এমনি তেলের মধ্যে দিলেও যেমন একটা ফ্লেভার আসে, আমি এই পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে রেখেছি, তার ফ্লেভারটা হয় আরও ভালো।
তো এখন আমি এটার মধ্যে এই আলু কটা দিয়ে দিলাম, মানে আলুটা 80% কুক হয়েছিল। আমি এর মধ্যে পেঁপেটা দিয়েও একটু ভাজা ভাজা করে নেব। বন্ধুরা, আমি এই মাংসটা সেদ্ধ করে নিয়ে আমি এর মধ্যে যে আলুটা দিয়েছিলাম পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে, পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে তার মধ্যে গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে এই সেদ্ধ মাটনটা আমি এর মধ্যে দিয়ে কষিয়ে নিলাম। আমি রান্নাটা একটু এগিয়ে রেখেছি, নাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যায়। আমি এটাকে কষিয়ে নিয়েছি, এখন মোটামুটি কষানো হয়ে গেছে। আর এটা খুব একটা কালার হবে না, কারণ আমি একটা গোলমরিচ দিয়েছি, শুকনো লঙ্কা দেইনি, কাঁচা লঙ্কার রান্না, কিন্তু এটা খুব টেস্টি হয়, টেস্টি এবং এটা উপকারীও। এর মধ্যে কোনো বাড়তি কোনো মশলা নেই। আর এর মধ্যে আমি 1 চামচ ধনের গুঁড়ো দিয়েছি, যেটা আমি বলতে আগে ভুল করেছি, শুধু ধনের গুঁড়ো, জিরে নয়। এখন মোটামুটি আমার কষানো হয়ে গেছে। এখন আমি যে স্টকটা রয়েছে ওটা আমি এটা দিয়ে দিলাম, মাটন স্টকটা যেটা আমাদের সেদ্ধ করেছি দিয়ে এখন আমি এটা একটু হতে দেবো। রান্নার বেশি দেরি নেই, আলুটাও মোটামুটি প্রায় সেদ্ধ হয়ে গেছে। মাটনটা সেদ্ধ হতে একটু সময় লেগেছে, কারণ বোধহয় মাটনটা একটু বড় ছিল আর কি, বয়স্ক হয়তো ছিল, একটু সময় লেগেছে। এখন এটা ফুটবে, সেদ্ধ হবে। আর আমি ওই যখন সেদ্ধ করতে দিয়েছিলাম তারপরে আমি প্রেশারটা খুলে পেঁপেগুলোকে একটু সেদ্ধ করে নিয়েছি, কারণ পেঁপেটা একটু শক্ত, সেদ্ধ হতে টাইম নেবে। আর আলুটা আমার সেদ্ধ করাই ছিল, সেই জন্য পেঁপেটা আমি ওই মাটনের সাথে একটু সেদ্ধ করে নিয়েছি। এখন আমি এটা একটু হতে দেব। আর এর মধ্যে আমি একটু টক দই ফেটিয়ে রেখেছি, গ্যাসটা কমিয়ে আমি টক দইটা এর মধ্যে, ফেটানো টক দই আমি দিয়ে দিলাম। এখন এটা একটু হবে, ঝোলটার সাথে একটু মিশবে, একটু ফুটবে মশলাগুলো। আমার রান্নাটা মোটামুটি হয়ে গিয়েছে। এখন আমি গ্যাস বন্ধ করে দিলাম, এরকম একটু ঝোল ঝোল রাখবো ভাত দিয়ে খাবার জন্য, বন্ধ করে দিলাম। আমি এখন সার্ভ করব। এইভাবে রান্না করেছি, লেবু দিয়ে স্যালাড দিয়ে মাংস খাওয়া হবে, ভাত। তো এই আমার রান্নাটি, এটা খুব একটা কালারফুল হয় না, কিন্তু খুব টেস্টি হয়। আর গোপরে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, খুব কাঁচা লঙ্কার একটা ফ্লেভার আসে, খুব সুন্দর। তো কেমন লাগলো বন্ধুরা জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে আমি অন্য রেসিপি নিয়ে আসবো। নমস্কার নেবেন।